শিশুর মানসিক ভীতি বলি বা কোনো একটা আতঙ্ক বলি, সেটা তো নিঃসন্দেহে একটা আ ভয়ের বিষয় বা একটা চিন্তার বিষয় তার ভবিষ্যৎ বিকাশের জন্য। কিন্তু আমাদের জীবনযাপনটা তো এরকম যে মানসিক নানা রকম চাপ আমাদের জীবনের যেকোনো সময় সারা জীবন ধরেই বোধহয় নানা ধাপে নানা চেহারায় আসতে থাকে। সুতরাং এগুলো সম্পর্কে সচেতন থাকা, কাকে বলছি, কিভাবে সমাধান করছি এবং বিশেষজ্ঞের কাছে যাওয়াটা কখন দরকার এইগুলো বোধহয় সচেতনতার বোধহয় অভিভাবকদের সারা জীবন থাকা উচিত, সবসময় থাকা উচিত। উচিতের বদলে বলব কি? আমরা থাকতে বাধ্য। মানে উচিত শব্দটা বললে কিন্তু একটা মানে একটা স্পেস থাকে যে এর মধ্যে না হুম, থাকলেও হবে। আর আমি এটা শব্দটা ব্যবহার করতে চাচ্ছি, আমাদের এটা অবশ্য পালনীয় কর্তব্য। এখান থেকে আমাদের এড়ানোর সুযোগ নেই। আর আমি শেষ পাতে চলে এসেছি। আমি একটা পরিচয় একটু প্রকাশ করতে চাই। আমি একই সাথে বাংলাদেশ চিলড্রেন অ্যাডোলেসেন্স মেন্টাল হেলথ আমাদের একটা সংগঠন আছে। যেখানে শিশুদের মনস্তত্ত্ব নিয়ে আমরা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট নিয়ে আমাদের একটা সংগঠন। আমি এখানকার জেনারেল সেক্রেটারি। তো আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি। আমাদের প্রোটোকল অনেকখানি তৈরি হয়ে গেছে। আমরা কিছু স্কুলে পাইলটিং করব। যে স্কুলে যেন আমরা এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি, যেন শিশুটি স্কুলে পা দেওয়া মাত্র স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে, সেখানকার স্টাফ থেকে শুরু করে সবাই যেন তাদের সাথে একটা হাসি মুখে রেসপন্সিবল ভাবে তাদের সাথে যোগাযোগ করেন। কিভাবে আরো বৈজ্ঞানিকভাবে একজন চঞ্চল শিশুকে ম্যানেজ করা যায়? কিভাবে শিশুরা দুষ্টামি করবে এটা তাদের একটা স্বাভাবিক প্রকাশ। কিভাবে বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে সাথে ইন্টারেকশন করা যায়? তাদের এনার্জিটাকে কিভাবে প্রবাহিত করা যায়? তো আশা হুম, করি ১ম আলো আমাদের সঙ্গে থাকবে এবং নিশ্চয়ই। আ আমাদের যে আগামী প্রজন্ম, আসলে এটা আমরা বলতে চাই একটা বিনিয়োগ। ব্যাংকে টাকা রাখার থেকেও এটা অনেক বড় বিনিয়োগ। এই শিশুরাই একদিন আমাদের চিকিৎসা করবে। এই শিশুরাই আরো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, নতুন কিছু আবিষ্কার করবে যা এখন পৃথিবীতে নেই। অতএব আমাদের এটা আ উচিতের বদলে আমরা এটাকে অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে ধরি। যেটা আমাদের অবশ্যই করতে হবে। সময় আমাদের ঘাড়ে, আমাদের কাঁধে দায়িত্বটা চাপিয়েছে। আমাদের এটি এড়ানোর কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। একদমই তাই। শিশু বিকাশের জন্য আ পুষ্টিকর খাবার খাওয়া যতটা বাধ্যতামূলক, তার মানসিক স্বাস্থ্যের দিকে হ্যাঁ, খেয়াল একই রকম, রাখাটাও একই রকম। একইভাবে বাধ্যতামূলক। কারো গুরুত্ব অভিভাবকদের কম জন্য। একদমই।